এখনো রেস্টুরেন্ট থেকে 300-400 টাকা দিয়ে কিনে চাউমিন খাও, তাহলে আজকের এই ভিডিওটা দেখে পারফেক্ট চাউমিন রান্না শিখে নাও। বিলিভ মি, এইভাবে চাউমিন রান্না করে খাওয়ার পর আর কখনোই তোমার রেস্টুরেন্ট থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। সালা গ্যারান্টি দিতেছি। চাউমিনটা রান্না করার জন্য আমি এই চাউমিন নুডলস ইউজ করতেছি। মুরগির কিছু বুকের মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এখানে একটু আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঘুটায় ঘুটায় মিক্স করে নিচ্ছি। আজকে সম্পূর্ণ রান্নাটা আমি আমার TQIU এর মাল্টি কুকারে করছি। প্রথমে এর মধ্যে কিছুটা তেল দিয়ে নিলাম, তারপর ঘুটায় ঘুটায় মেখে রাখা সেই চিকেন গুলো এখানে ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর এটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু বাটার। বাটার না থাকলে তোমরা এখানে তেল ইউজ করতে পারবা, কিন্তু বাটার ইউজ করাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিলাম পরিমাণ মতো মরিচ কুচি। এবার ঘুটায় ঘুটায় ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আমি এই মাল্টি কুকারটা কোত্থেকে কিনছি। এটা আমি TQIU এর ফেসবুক পেজ থেকে কিনছি। বর্তমানে গ্যাসের যেই সমস্যা আর সিলিন্ডারের যেই দাম, তার থেকে আমার কাছে এই মাল্টি কুকারটাই বেস্ট মনে হয়। এছাড়াও এটা একটু ছোট সাইজের হওয়ায় যার ব্যাচেলর থাকে, হোস্টেলে থাকে, যাদের ফ্যামিলি ছোট, চাকরিজীবী, নিউবর্ন বেবি মায়েদের জন্য আমার মনে হয় এটা একদম পারফেক্ট। অনেকে জিজ্ঞেস করেছো এটাতে রান্নার স্পিড কেমন। নর্মাল গ্যাসের চুলায় যেভাবে রান্না হয় আমার মনে হয় এটাতেও ঠিক সেভাবেই রান্না হয়। এই মাল্টি কুকারটার সাথে তোমরা একটা স্টিমারও পেয়ে যাবা। এটা হচ্ছে ফুল সেট। তো অর্ডার করতে তাড়াতাড়ি ইনবক্স করো TQIU এর ফেসবুক পেজে। তো যাই হোক, আমি আমার পছন্দ মতো সবজি ভালোভাবে ভেজে নিই। তার মধ্যে একটা ডিম স্ক্র্যাম্বল করে নিলাম। এখন সয়া সস দিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি ওয়েস্টার সস, আর এই সসগুলো অবশ্যই ইউজ করতে হবে যদি রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চাও। এরপর দিয়ে নিচ্ছি ফিশ সস, ম্যাগি সস, সুইট চিলি সস, সব শেষে টমেটো সস। এখন অনেকেই বলবা আপু তুমি তো লবণ দাও না। লবণ আমি ইচ্ছা করেই দেই নাই। যতগুলো সস আমি এর মধ্যে ইউজ করেছি সবগুলোতেই মোটামুটি লবণ ছিল। এক্সট্রা লবণ অ্যাড করাতে লবণ বেশি হয়ে যেতে পারে, তাই আমি কোনো লবণ ইউজ করিনি। একটু পানি অ্যাড করে নিলাম যেন সসটা পুড়ে না যায়। এরপর ঘুটায় ঘুটায় নিচ্ছি। আর এখন আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। আবারও ঘুটায় ঘুটায় মিশিয়ে নিচ্ছি। এই চাউমিনটা আমার অনেক বেশি পছন্দ। তোমাদের মধ্যে কে কে আসছো যার কিনা আমার মতো চাউমিন অনেক পছন্দ? এখন একটা ম্যাজিক মশলা দিয়ে নিচ্ছি, তবে এটা না দিলেও হবে। এখন আবারও ঘুটায় ঘুটায় নিচ্ছি। এখন এর মধ্যে চাউমিনটা দিয়ে দিব। চাউমিনটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। পানির মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে এই চাউমিনটাকে সিদ্ধ করেছি। তেল অবশ্যই ইউজ করতে হবে সিদ্ধ করার সময়, না হয় চাউমিনটা ঝরঝরে থাকবে না। চাউমিনটাকেও এবার ঘুটায় ঘুটায় মিশিয়ে নিচ্ছি। দেখছো কি অস্থির একটা কালার আইতেছে। বাসায় এত সুন্দর করে চাউমিন রান্না করা গেলে কেন রেস্টুরেন্ট থেকে এত এত টাকা দিয়ে কিনে খাবা বল? এই চাউমিনটা আবার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, তাই চেষ্টা করবা বাসায় রান্না করে দেওয়ার জন্য। কারণ রেস্টুরেন্টের গুলো অনেক বেশি অস্বাস্থ্যকর হয়, যেটার মধ্যে স্বাস্থ্য ঝুঁকি থাকে। তো এই যে আমার চাউমিন রান্নাটা শেষ, এখন আমি চাউমিনটাকে সার্ভ করে নিচ্ছি। এই চাউমিনের স্বাদের কথা আমি কিছু বলতে চাই না, কারণ আমার হাতের যে জিনিসটা বেশি মজা হয় না সেটা আমি একবারের বেশি রান্না করি না। কিন্তু এই চাউমিনটা আমার বাসায় 2 দিন পর পরই রান্না করা লাগে, কারণ আমার সাঙ্গপাঙ্গগুলো আমার হাতের এই চাউমিনটা অনেক বেশি পছন্দ করে। তো একবার হলেও এই চাউমিনটা ট্রাই করে দেখো। আমি তোমাকে গ্যারান্টি দিতেছি এটা অবশ্যই তোমার কাছে ভালো লাগবে। এখনো রেস্টুরেন্ট থেকে 300-400 টাকা দিয়ে কিনে চাউমিন খাও, তাহলে আজকের এই ভিডিওটা দেখে পারফেক্ট চাউমিন রান্না শিখে নাও। বিলিভ মি, এইভাবে চাউমিন রান্না করে খাওয়ার পর আর কখনোই তোমার রেস্টুরেন্ট থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। সালা গ্যারান্টি দিতেছি। চাউমিনটা রান্না করার জন্য আমি এই চাউমিন নুডলস ইউজ করতেছি। মুরগির কিছু বুকের মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এখানে একটু আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঘুটায় ঘুটায় মিক্স করে নিচ্ছি। আজকে সম্পূর্ণ রান্নাটা আমি আমার TQIU এর মাল্টি কুকারে করছি। প্রথমে এর মধ্যে কিছুটা তেল দিয়ে নিলাম, তারপর ঘুটায় ঘুটায় মেখে রাখা সেই চিকেন গুলো এখানে ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর এটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু বাটার। বাটার না থাকলে তোমরা এখানে তেল ইউজ করতে পারবা, কিন্তু বাটার ইউজ করাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিলাম পরিমাণ মতো মরিচ কুচি। এবার ঘুটায় ঘুটায় ভালোভাবে